মার্কিন পার্লামেন্টে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছেন আমেরিকান সাংসদ ইলহান ওমর। তিনি ভারতকে এমন একটি দেশ হিসেবে মনোনীত করার দাবি জানিয়েছেন যেখানে ধর্মীয় স্বাধীনতার উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। সংসদ সদস্য রশিদা তালিব ও জুয়ান ভার্গাসও তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেছেন। এই রেজুলেশনে ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সুপারিশ বাস্তবায়নের আবেদনও করা হয়েছে। এই কমিশন গত 3 বছর ধরে ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করতে চেয়েছে। ইলহানের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ভারত সম্পর্কে ইলহানের অবস্থান এইটা নতুন নয়। এর আগেও ভারত ও কাশ্মীর নিয়ে বিতর্কিত পদক্ষেপ নিয়েছিল ইলহান। চলতি বছরের 20 এপ্রিল পাকিস্তানে 4 দিনের সফরে এসে পিওকে সফর করে একটি তোলপাড় সৃষ্টি করেছিলেন। সে সময় ভারতের তরফে মার্কিন সাংসদের পিওকে সফরের নিন্দা করা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, তিনি এই এলাকায় গিয়ে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন। এতে ওমর ইলহানের সংকীর্ণ মানসিকতার রাজনীতি দেখা যায়। এই নিয়ে বিতর্ক বেড়ে চলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরকে স্পষ্টীকরণ করতে হয়। সে সময় সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের কাউন্সিলর ডেরেক চোলেট বলেন, এটি একটি আনুষ্ঠানিক এবং ব্যক্তিগত সফর। আমেরিকা বা তার নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। মার্কিন পার্লামেন্টে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছেন আমেরিকান সাংসদ ইলহান ওমর। তিনি ভারতকে এমন একটি দেশ হিসেবে মনোনীত করার দাবি জানিয়েছেন যেখানে ধর্মীয় স্বাধীনতার উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। সংসদ সদস্য রশিদা তালিব ও জুয়ান ভার্গাসও তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেছেন। এই রেজুলেশনে ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সুপারিশ বাস্তবায়নের আবেদনও করা হয়েছে। এই কমিশন গত 3 বছর ধরে ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করতে চেয়েছে। ইলহানের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ভারত সম্পর্কে ইলহানের অবস্থান এইটা নতুন নয়। এর আগেও ভারত ও কাশ্মীর নিয়ে বিতর্কিত পদক্ষেপ নিয়েছিল ইলহান। চলতি বছরের 20 এপ্রিল পাকিস্তানে 4 দিনের সফরে এসে পিওকে সফর করে একটি তোলপাড় সৃষ্টি করেছিলেন। সে সময় ভারতের তরফে মার্কিন সাংসদের পিওকে সফরের নিন্দা করা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, তিনি এই এলাকায় গিয়ে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন। এতে ওমর ইলহানের সংকীর্ণ মানসিকতার রাজনীতি দেখা যায়। এই নিয়ে বিতর্ক বেড়ে চলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরকে স্পষ্টীকরণ করতে হয়। সে সময় সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের কাউন্সিলর ডেরেক চোলেট বলেন, এটি একটি আনুষ্ঠানিক এবং ব্যক্তিগত সফর। আমেরিকা বা তার নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। মার্কিন পার্লামেন্টে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছেন আমেরিকান সাংসদ ইলহান ওমর। তিনি ভারতকে এমন একটি দেশ হিসেবে মনোনীত করার দাবি জানিয়েছেন যেখানে ধর্মীয় স্বাধীনতার উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। সংসদ সদস্য রশিদা তালিব ও জুয়ান ভার্গাসও তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেছেন। এই রেজুলেশনে ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের সুপারিশ বাস্তবায়নের আবেদনও করা হয়েছে। এই কমিশন গত 3 বছর ধরে ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করতে চেয়েছে। ইলহানের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ভারত সম্পর্কে ইলহানের অবস্থান এইটা নতুন নয়। এর আগেও ভারত ও কাশ্মীর নিয়ে বিতর্কিত পদক্ষেপ নিয়েছিল ইলহান। চলতি বছরের 20 এপ্রিল পাকিস্তানে 4 দিনের সফরে এসে পিওকে সফর করে একটি তোলপাড় সৃষ্টি করেছিলেন। সে সময় ভারতের তরফে মার্কিন সাংসদের পিওকে সফরের নিন্দা করা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, তিনি এই এলাকায় গিয়ে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন। এতে ওমর ইলহানের সংকীর্ণ মানসিকতার রাজনীতি দেখা যায়। এই নিয়ে বিতর্ক বেড়ে চলায় মার্কিন পররাষ্ট্র দপ্তরকে স্পষ্টীকরণ করতে হয়। সে সময় সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের কাউন্সিলর ডেরেক চোলেট বলেন, এটি একটি আনুষ্ঠানিক এবং ব্যক্তিগত সফর। আমেরিকা বা তার নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। ব্যুরো রিপোর্ট, TDN বাংলা।